আলোহীন সূর্য উঠবে যখন, পৃথিবী সব কিছু বলবে, পাহাড় উড়বে তুলার মতন, চাঁদ তারা ঝরে ঝরে পড়বে। কত যে কঠিন হবে সেই কিয়ামত, দিশেহারা হয়ে যাবে পাবে না কুপথ। আগুন লেগে যাবে সাগরে সেদিন, নীলাকাশ খসে খসে পড়বে, পাহাড় উড়ে যাবে তুলার মতন, চাঁদ তারা ঝরে ঝরে পড়বে। নিথর পৃথিবী সেদিন দেখবে মানুষ, কি হলো বলে হবে যে বেহুশ। গ্রহরাজি সব ঘুরিয়ে যাবে, হৃদয় ফেটে মরবে মানুষ। আলোহীন সূর্যটা উঠবে যখন, পৃথিবী সব কিছু বলবে, পাহাড় উড়ে যাবে তুলার মতন, চাঁদ তারা ঝরে ঝরে পড়বে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই কঠিন কিয়ামতের দিন সমস্ত বিপদ আপদ থেকে বাঁচান। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, বলেছিলাম জড় পদার্থ কথা বলবে। সূরাতুজ জিলজাল সম্পর্কে আলোচনার প্রারম্ভে আমাদেরকে বুঝতে হবে এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সংক্ষিপ্তভাবে নাজিল করেছেন। এই সূরাটি সংক্ষিপ্ত হলেও অত্যন্ত প্রভাবশালী একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, কিয়ামতের ভয়াবহ দৃশ্য সম্পর্কে, মানুষের আমলের হিসাব নিকাশ সম্পর্কে এবং আল্লাহর পরিপূর্ণ ন্যায় বিচারের চিত্র সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। সূরা জিলজাল এটি শুধুমাত্র একটি সূরা নয়, বরং মানুষের অন্তরকে জাগ্রত করার এক শক্তিশালী আহ্বান। সম্মানিত হাজিরিন, সূরাতুজ জিলজালের তাফসীর সম্পর্কে আলোচনার ১ নম্বর পয়েন্ট হলো সূরা জিলজাল নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাত, কিয়ামত এবং পরকালের বিভিন্ন বিষয় নিয়ে সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেন, তখন মক্কার কাফের মুশরিকরা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, ঠাট্টা বিদ্রূপ করার উদ্দেশ্যে তারা নানা প্রশ্ন তুলে ধরত। কাফেরদের প্রশ্ন সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আরাফের ১৮৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, কাফেররা আপনাকে প্রশ্ন করে, আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, কিয়ামত কখন সংগঠিত হবে। এভাবে আল্লাহ তাআলা আরো কয়েকটি আয়াতের মধ্যে কাফেরদের প্রশ্নটা প্যারা হাবিবের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এভাবেই কাফেররা কিয়ামতকে অস্বীকার করার জন্য প্রশ্ন তুলত, মুসলমানদের ঈমানকে দুর্বল করার জন্য, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য একের পরে এক কিয়ামত সম্পর্কে প্রশ্ন করত। কিয়ামত কবে আসবে এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের কথার জবাবে, প্রশ্নের জবাবে সূরা লুকমানের ৩৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন,
যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মুমিন, হে দুনিয়ার কাফের বেঈমানের দল, 5টি জিনিস এমন আছে, 5 জিনিসের জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা জানান নাই। সুবহানাল্লাহ। 5টি জিনিস এমন আছে যে 5 জিনিসের জ্ঞান আল্লাহ নবীকে দেয় নাই, সাহাবায়ে কেরামদেরকে দেয় নাই, বৈজ্ঞানিক গবেষকদেরকে দেয় নাই। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টি জিনিসের জ্ঞান দিবেন না। 5 জিনিসের জ্ঞান চাবিকাঠি আল্লাহ নিজের হাতেই রেখেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বর জ্ঞান হচ্ছে কিয়ামতের জ্ঞান। এই কিয়ামতের জ্ঞান সম্পর্কে কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে কিয়ামত সম্পর্কে কোনো জ্ঞান নেই। কিয়ামত কবে হবে দুনিয়ার কোনো মানুষ নির্ধারিত করে বলার সুযোগ রাখে না। কত সালের কোন দিন কিয়ামত কায়েম হয়ে যাবে নির্ধারিত সময় আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে জানান নাই। এ জ্ঞান আল্লাহ তাআলা নিজের নিকটেই রেখেছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। আল্লাহ নিজেই বৃষ্টি বর্ষণ করেন। কখন বৃষ্টি হবে কি হবে না, কোন জায়গায় বৃষ্টি হবে কি হবে না, এই জ্ঞান দুনিয়ার কাউকে আল্লাহ জানান নাই। বৃষ্টির জ্ঞান রাখেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া বৃষ্টির জ্ঞানও দুনিয়ার মানুষ কেউ জানে না। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের রেহেমের মধ্যে কি রেখেছেন, মায়ের বক্ষের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন, জরায়ুর মধ্যে কি রেখেছেন, এটা কি সন্তান হবে নাকি গোস্তের টুকরা দুনিয়াতে আসবে, সন্তান যদি হয় ছেলে হবে নাকি মেয়ে হবে, কি হবে বা না হবে, মায়ের গর্ভে কি আছে দুনিয়ার কেউ জানেন না, জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া এই জ্ঞান কেউ জানে না, মায়ের গর্ভের মধ্যে জরায়ুর মধ্যে কি আছে। এখন বলবেন হুজুর ডিজিটাল যুগে আলট্রাসাউন্ড করে বিভিন্ন কিছু করে এখন তো জানা যায় যে গর্ভের ভিতরে এটা ছেলে আছে নাকি মেয়ে। এটা কখন জানা যায়? আকৃতিতে আসার পরে। ছেলে নাকি মেয়ে, বা এটা গোস্তের টুকরাই থাকবে নাকি গর্ভপাত হয়ে যাবে, অস্তিত্বে আসার আগে যখন গোস্তের টুকরা থাকে, ছেলে মেয়ের কোনো অস্তিত্বে যখন আসে না, তখন পর্যন্ত এটা ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? আল্লাহ। আলট্রাসাউন্ড ইত্যাদির মাধ্যমে আমরা জানি, আল্লাহ যখন অস্তিত্ব দিয়ে দেয় ছেলে অথবা মেয়ের, এরপরে আমরা জানি যে এটা ছেলে অথবা মেয়ে হতে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামীকালকে সে কি অর্জন করবে। সামনে যে আগামীকাল আসতেছে, আগামীকালকে আমাদের ভবিষ্যৎ কি, আমরা কি কোনো সফলতা অর্জন করব নাকি ধ্বংস হয়ে যাব, আমি সুস্থ থাকব নাকি অসুস্থ হয়ে যাব, আমি স্বাভাবিক থাকব নাকি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে মারা যাব, দুনিয়ার কেউ জানেন না, যিনি জানেন তিনি কে? আল্লাহ ছাড়া এটাও কেউ জানে না আগামীকালকে আপনার আমার কি হতে চলছে। সম্মানিত হাজিরিন, এজন্যই দুনিয়ার মধ্যে দেখা যায় আজ যে ব্যক্তি সফল, আগামীকালকে সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। আজ যে ব্যক্তি প্রধানমন্ত্রী, আগামীকাল সে অন্য দেশের প্রবাসী। ঠিক না বে ঠিক? আজ এক ব্যক্তি চেয়ারম্যান, আগামীকাল সে রাস্তার ফকির, জনগণের মায়ের খেতে খেতে এরপরে দেশ ছাড়তে বাধ্য হয়। এজন্য আগামীকাল ভবিষ্যতে আমাদের জন্য কি রয়েছে, কি সফলতা আমরা অর্জন করব নাকি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাব,
দুনিয়ার কেউ জানেন না, যিনি জানেন তিনি আমার আল্লাহ। সম্মানিত উপস্থিতি, 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। দুনিয়ার কেউ জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে। মৃত্যুর নির্ধারিত জায়গা একমাত্র আল্লাহই জানেন। মৃত্যু বাংলাদেশে হবে নাকি অন্য কোনো দেশে হবে, মৃত্যুর নির্ধারিত স্থান, মৃত্যুর সময় একমাত্র জানেন যিনি, তিনি হলেন আল্লাহ। মৃত্যু কখন কার কোন জায়গায় হবে এই জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেন নাই। তাহলে সূরা লোকমানের 34 নম্বর আয়াত থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম 5টি জ্ঞান এমন আছে যে 5টি জ্ঞানের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। 1 নাম্বার হলো কিয়ামত, 2 নাম্বার বৃষ্টি কোথায় কখন বর্ষণ হবে কি হবে না আল্লাহ জানেন, 3 নাম্বার মায়ের গর্ভে সন্তান ছেলে নাকি মেয়ে অস্তিত্বে আসার আগে জানেন একমাত্র আল্লাহ। 4 নাম্বার আগামীকাল সে কোনো সফলতা অর্জন করবে নাকি আমরা বেইজ্জতির জিল্লতির মালা গলায় পরব, দুনিয়ার কেউ জানে না, জানেন আল্লাহ। 5 নাম্বার কোথায় কখন আমাদের মৃত্যু হবে কেউ জানেন না, জানেন আল্লাহ। তাহলে 1 নাম্বার হলো কিয়ামত। এই কিয়ামতের জ্ঞানটা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানতে দেন নাই যে কখন কিয়ামত সংঘটিত হবে। এ বিষয়ে কাফেররা প্রশ্ন করত, এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কখন কিয়ামত সংগঠিত হবে কিয়ামতের জ্ঞান দুনিয়ার মানুষকে দেওয়া হয় নাই। তবে আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত সন্নিকটে, কিয়ামত বেশি দূরে নয়। বুখারী শরীফের 4918 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, বুইসতু আনা ওয়াস-সাআতা কাহাযিহি মিন হাযিহি আও কাহাতাইনি। নবী বলেন, আমার আবির্ভাব, আমার দুনিয়াতে আগমন এবং কিয়ামতের মাঝে দূরত্ব হলো এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্বের ন্যায়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে আঙ্গুল উঁচু করেছে, 2টি আঙ্গুল তর্জনী এবং মধ্যমা, এই 2টি আঙ্গুল সাহাবায়ে কেরামের সামনে উঁচু করে দেখিয়ে দিয়েছেন আমার আগমন, আমার দুনিয়াতে আসা এবং কিয়ামতের মাঝে সময়ের পার্থক্য কতটুকু, 2 আঙ্গুলের মাঝখানে ফাঁকা যতটুকু। আচ্ছা, 2 আঙ্গুলের মাঝখানে ফাঁকা কত কিলোমিটার হবে? কথা বলে না। অনেকদিন যাবৎ ঘুমান নাই তো, মসজিদ ঘুমানোর জায়গা, একটু ভালো করে ঘুমান। 2 আঙ্গুলের মাঝখানে সামান্য ফাঁকা। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দূরত্ব, আমি দুনিয়াতে এসেছি, আমার থেকে কিয়ামতের দূরত্ব 2 আঙ্গুলের মাঝখানে যতটুকু ফাঁকা ততটুকু সমান। তাহলে কিয়ামত কি অনেক দূরে নাকি কাছে? কাছে। তো এখন বলবেন যে কিয়ামত যদি কাছে হয়, এখনো তো হচ্ছে না। নবীজি বলে গেছেন কিয়ামত কাছে, কিন্তু আল্লাহর রাসূল তো চলে গেছেন, 1400 বছর পেরিয়ে গেছে, এরপরেও তো কিয়ামত হলো না, তাহলে কাছে হলো কিভাবে? এটার সহজ একটি হিসাব হলো, আল্লাহর রাসূল আখিরাতের সময় অনুযায়ী বলেছেন কিয়ামত নিকটবর্তী। আখিরাতের সময়টা কেমন? আখিরাতের একদিন হলো আমাদের দুনিয়ার সময়ের 50,000 বছর। 1000 বছর আল্লাহর রাসূল যদি বলতেন যে আগামীকালই কিয়ামত হবে, আখিরাতের হিসাবে আগামীকাল যদি বলতেন, তাহলে 50,000 বছর অপেক্ষা করা লাগতো। মাত্র হয়েছে কত বছর? 1400 বছর। সম্মানিত হাজরিন, কিয়ামত নিকটবর্তী। আল্লাহর রাসূল হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এজন্য আমাদের কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। সূরা জিলজালের তাফসীরের আলোচনার 2 নম্বর পয়েন্ট হলো সূরা জিলজালকে কেন সূরাতুল জামিআ বলা হয়? সূরা জিলজালকে সমস্ত বিষয়কে, সমগ্র বিষয়কে ধারণকারী সূরা বলা হয়। সুনানে আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু সূরা শিক্ষা দেন যার মাধ্যমে আমি সফল কাম হতে পারি।
আল্লাহর নবী বলেন যে হে আমার উম্মত, তুমি সূরা ইউনূস তেলাওয়াত করবা, সূরা হুদ তেলাওয়াত করবা, সূরা ইউসুফ তেলাওয়াত করবা। এগুলো সব বড় বড় সূরা। আল্লাহর রাসূল বড় বড় সূরাগুলোর নাম বলে দিয়েছেন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি এত বড় বড় সূরা পাঠ করার সামর্থ্য রাখি না। আল্লাহর নবী বলেন, এগুলো যদি তুমি পাঠ করতে না পারো তাহলে তুমি কি চাও? ব্যক্তি বলে, ফাকাল আর-রাজুলু ইয়া রাসূলুল্লাহ, লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকরিনি সূরাতান জামিআতান, আমাকে এমন একটি সূরা আপনি শিক্ষা দিন যে সূরাটা স্বয়ং সম্পূর্ণ, পরিপূর্ণ, সংক্ষিপ্ত, ছোট এমন একটি সূরা শিক্ষা দিন যে সূরার মধ্যে আল্লাহ তাআলা সমগ্র দুনিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো যুক্ত করেছে। সুবহানাল্লাহ। জামে মানে হচ্ছে অনেক বিষয়ের সমষ্টি, অনেকগুলো বিষয় একসাথে জমা, এটাকে বলা হয় জামে অথবা জামিআ। বিভিন্ন মাদ্রাসার নামের শুরুতে আমরা কি লেখা দেখি? জামিআ, জামিয়া ইসলামিয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু লেখা থাকে। এই জামিয়া শব্দ ব্যবহার করা হয়েছে কারণ এখানে অনেক বিষয়ের জ্ঞানের সমষ্টি রয়েছে। এই প্রতিষ্ঠানে চতুর্মুখী জ্ঞান শিক্ষা দেওয়া হয়। তো আল্লাহ তাআলা যে সূরা নাজিল করেছেন সূরাতুজ জিলজাল, এই সূরাটাকেও জামিয়া বলা হয়, কারণ হলো এই সূরার মধ্যে অনেকগুলো বিষয় যুক্ত করা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়। তো সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি সূরা শিক্ষা দিন যে সূরাটা হলো জামিআ, স্বয়ং সম্পূর্ণ। এবার নবী বলেন, فأقراه النبي صلى الله عليه وسلم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره। আল্লাহর নবী সূরাতুজ জিলজাল তেলাওয়াত করলেন। সাহাবীকে বললেন, হে সাহাবী আমার, তোমাকে আমি এমন একটি সূরা শিক্ষা দিলাম যে সূরার নাম হলো সূরাতুজ জিলজাল। তুমি যদি এই সূরাটি তেলাওয়াত করো, প্রতিদিন তুমি যদি এই সূরা তেলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমাকে কামিয়াব বানায়া দিবে। সুবহানাল্লাহ। কামিয়াব হওয়ার জন্য, সফল কাম হওয়ার জন্য আল্লাহর রাসূল সূরা জিলজাল শিক্ষা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই সূরাটি শ্রবণ করার পরে আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আমলটা যতটুকু শিক্ষা দিয়েছেন আমি ততটুকুই প্রতিদিন তেলাওয়াত করব। যতটুকু শিক্ষা দিয়েছেন এটুকুর মধ্য থেকে আমি কমাবো না, বাড়াবো না, হুবহু ততটুকুই আমি প্রতিদিন আমল করব। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামের সামনে বললেন, সাহাবীরা, আমার এই সাহাবী যে কথাটা বলেছে আমি যতটুকু তাকে শুনিয়েছি ততটুকুই আমল করবে, কমাবেও না, বাড়াবেও না। এই কথা বলার কারণে আমি তোমাদের সামনে ঘোষণা দিলাম, আফলাহার ওয়াইজিলু, ব্যক্তিটি কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ ব্যক্তি সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, সে ধন্য হয়ে গেছে। আমলের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে নবী কতটুকু করেছে। উদাহরণস্বরূপ যদি বলি, আমরা মুআনাকা করি, এক মুসলমান আর এক মুসলমানের সাথে, বিশেষ করে 2 ঈদে আমরা মুআনাকা করি। আচ্ছা, মুআনাকার পরিধিটা কত?
মুআনাকার সুন্নাত পদ্ধতি হলো একবার মুআনাকা করা। কতবার? একবার। আল্লাহর রাসূল একবার মুআনাকা করতেন, তো একবার মুআনাকা করা হচ্ছে সুন্নাত। এখন আমরা কি করি? আমরা এককে আরো 2 দিয়ে যোগ করেছি, এখন 3 হয়েছে। আমরা 3 বার মুআনাকা করি। জিজ্ঞেস করা হলে এটা কেন করেন? বলে আবেগে, মহাব্বতে। এই যে নবীর থেকে আমরা বেশি বুঝে ফেলেছি, এটাই হলো আমাদের ধ্বংসের কারণ। ছোট্ট একটা উদাহরণ দিলাম, মুআনাকা করলেই যে ধ্বংস হবে এমনটা না, কিন্তু একটা উদাহরণ দিলাম। তাহলে আমরা আমলকে কি করেছি? বৃদ্ধি করেছি। আর সাহাবী কি বললেন? আমাকে যতটুকু শিক্ষা দেওয়া হয়েছে আমি সেখান থেকে কমাবো না, বাড়াবো না, হুবহু তেলাওয়াত করব। সম্মানিত হাজিরিন, আরেকটি উদাহরণ দিচ্ছি। প্রতিদিন আমরা সকাল সন্ধ্যায় সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করি। মানুষ কি করে যে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করার সময় আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম এটা 3 বার পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম। অথচ হাদিসের মধ্যে এসেছে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম পড়তে হবে, এরপরে তিলাওয়াত করতে হবে। এখানে বিসমিল্লাহ আল্লাহর রাসূল পড়েন নাই, কিন্তু আমরা কি করি? এখানে বিসমিল্লাহ যুক্ত করে দিচ্ছি অনেক মানুষ। জিজ্ঞেস করা হলে এটা কেন করেন? যে কোরআন তেলাওয়াত করতে আমরা সম্মানে বিসমিল্লাহ পড়তেছি, আপনি আল্লাহর রাসূলের থেকে বেশি বুঝতে যাচ্ছেন কেন? এটাই হলো আমাদের বাঙালিদের একটা সমস্যা। হয়তো কমাবে, কমানোর পরিধি হলো একদম একটা আমলকে বাদ দিয়েই দিবে। এরকম অনেক দল বাংলাদেশে আছে যারা অনেক আমলকে স্বীকারই করে না। আবার আমরা কিছু আছি বেশি আবেগী, আমলকে আমরা আরো বৃদ্ধি করি। সম্মানিত হাজিরিন, এজন্য সাহাবায়ে কেরামের অনুসরণে আমল করতে হবে। সাহাবীরা সমান সমান আমল করেছেন, নবী যতটুকু বলেছেন ততটুকুর মধ্যে আবেগ ভালোবাসা সৃষ্টি করেছেন, বৃদ্ধি করেন নাই। অনেক আমল এমন আছে যেটা নির্ধারিত সংখ্যা আছে, সে আমলকে আমরা বৃদ্ধি করব না, আল্লাহর রাসূলের আমল অনুযায়ী আমরা ফলো করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি আপনাদের সামনে উল্লেখ করেছি, এ হাদিস থেকেই বোঝা যায় যে এ সূরাকে জামিয়া বলা হয়, কারণ এ সূরাটি ছোট হলেও অল্প আয়াতের মাধ্যমে কিয়ামতের ভয়াবহতা, আমলের হিসাব নিকাশ, ছোট ছোট ভালো মন্দ কাজের প্রতিফল সব কিছু অত্যন্ত সংক্ষিপ্তভাবে অনেক বিষয়ের সমাবেশ ঘটার কারণে এ সূরাকে সূরাতুল জামিয়া অর্থাৎ সমগ্র বিষয় ধারণকারী সূরা বলা হয়। সম্মানিত উপস্থিতি, সূরাতুল জিলজালের তাফসীরের 3 নম্বর পয়েন্ট হলো সূরা জিলজাল তেলাওয়াতের ফজিলত কি। তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, হে সাহাবী, তুমি কি বিয়ে শাদী করেছো? সাহাবী বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ শাদী করি নাই। নবী বললেন, কেন তুমি বিয়ে করো নাই? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে করার সামর্থ্য নেই, সম্পদ নেই, সেভাবে টাকা পয়সা নেই, আমি ধনাঢ্য ব্যক্তি নেই, আমার সেভাবে সম্পদ নেই, যার কারণে আমি বিবাহ করতে সক্ষম হচ্ছি না। নবী বলেন, আলাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ। হে আমার প্রিয় সাহাবী, তোমার কাছে সম্পদ নেই বুঝলাম, কিন্তু তোমার কাছে কি সূরা ইখলাস নেই? তোমার কাছে কি কুল হুয়াল্লাহ সূরাটা তোমার কি মুখস্থ নেই? তুমি কি তিলাওয়াত করো না? সাহাবী বললেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমার কাছে সূরা ইখলাস আছে। চিনতে পেরেছি আমরা সূরা ইখলাস। কথা কয় না, বুঝলাম না আজকে আপনাদের এত জিমানি কিভাবে আসতেছে। একদম নীরবতা পালন করতেছে, কবরস্থানে ওয়াজ করতেছি কিনা সন্দেহ লাগতেছে। আল্লাহর নবী বলেন, তোমার কি সূরা ইখলাস মুখস্থ নেই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আছে। নবী বলেন, সুলুসুল কুরআন,
তুমি যদি এই সূরা তেলাওয়াত করো আল্লাহ তাআলা তোমার আমল নামায় কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ খতম করার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব। কয় হুজুর আমরা কোরআন তেলাওয়াত জানি না, এই জন্য সারা জীবনে কোরআন ধরেই নাই। কোরআন তেলাওয়াত জানেন না কে বলেছে? সূরা ইখলাস আপনি জানেন না? শুনতে 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 শুনতেও তো মানুষের মুখস্থ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এখানে শেষ নয়। আল্লাহর রাসূল বলেন আলাইসা মাআকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে সাহাবী, তোমার সম্পদ নেই বুঝলাম, কিন্তু বলো তোমার কাছে কি সূরা নাসর নাই, সূরা ইজাজা নাই? তোমার কি এটা মুখস্থ নাই? তুমি কি তেলাওয়াত করো না? সাহাবী বলে ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, সূরা নাসর আমার কাছে রয়েছে, ইজাজা সূরা আমার কাছে রয়েছে। নবী বলেন রুবুল কুরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যেই পরিমাণে সওয়াব হয়, সূরা ইজাজা অর্থাৎ সূরা নাসর তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তোমার আমল নামায় কোরআনের 4 ভাগের 1 ভাগ খতম করার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। কোরআনের 1/4 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব রয়েছে শুধুমাত্র সূরা ইজাজার মধ্যে, সূরা নাসরের মধ্যে। সম্মানিত হাজিরিন, এরপরে নবী বলেন আলাইসা মাআকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে সাহাবী, তোমার কাছে সম্পদ নেই বুঝলাম, কিন্তু তোমার কাছে কি সূরা কাফিরুন নেই? সাহাবী বলেন ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে অবশ্যই অবশ্যই সূরা কাফিরুন আছে, সূরা কাফিরুন আমি মুখস্থ করেছি। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুবুল কুরআন, যদি তুমি সূরা কাফিরুন একবার তেলাওয়াত করো আল্লাহ তাআলা তোমার আমল নামায় 4 ভাগের 1 ভাগ কোরআন খতম করার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই সূরাগুলো কি আমাদের মুখস্থ আছে? কথা কয় না। সম্মানিত হাজিরিন, এখানেই শেষ নয়। আল্লাহর রাসূল বলেন আলাইসা মাআকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। হে সাহাবী, তোমার কাছে কি সূরা জিলজাল নেই? সাহাবী বলে ক্বালা বালা, জি নবী অবশ্যই আমার কাছে সূরা জিলজাল আছে। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন রুবুল কুরআন, যদি একবার তুমি সূরা জিলজাল তেলাওয়াত করো আল্লাহ তাআলা আমল নামায় কোরআনের 4 ভাগের 1 ভাগ খতম করার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিরমিজি শরীফের 2894 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, নবী বলেন নিসফুল কুরআন, কোন ব্যক্তি যদি সূরা জিলজাল তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় অর্ধেক কোরআন খতম অর্থাৎ 15 পারা তেলাওয়াত করার সওয়াব আমল নামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। এক হাদিসে পাওয়া গেল 4 ভাগের 1 ভাগ, আর এক হাদিসে পাওয়া গেল অর্ধেক কোরআন তেলাওয়াতের সওয়াব। এত এত ফজিলত, এরপরে আমরা সূরা জিলজাল তেলাওয়াত করব নাকি ছেড়ে দিব? এই ছোট্ট ছোট্ট সূরাগুলো তেলাওয়াত করলেও তো পরিপূর্ণ কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়। সূরা ইখলাস 3 বার পড়লেই 1 খতম কোরআন শরীফের সওয়াব। এরপর সূরা ইজাজা 4 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। সূরা কাফিরুন 4 বার, সূরা জিলজাল 4 বার অথবা 2 বার। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর রাসূল বললেন সাহাবী, এই সমস্ত সূরাগুলোর উপরে যদি তুমি আমল করতে পারো, কন্টিনিউ তেলাওয়াত করতে পারো, তুমি যদি গরিব হও, তুমি যদি অভাবীও হও, আল্লাহ তাআলা তোমাকে স্বাবলম্বী বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি বিয়ের ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে, বিয়ের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, কিন্তু ফজিলত বর্ণিত হয়েছে
4টি সূরার এর মধ্যে একটি সূরার নাম হলো জিলজাল। বিয়ে তো আমাদের সমাজে এখন অনেক কঠিন হয়ে গিয়েছে। বিয়ে খুব ভয়ঙ্কর এ সমাজে, কিন্তু জেনা খুব সহজ। সম্মানিত হাজিরিন, রাষ্ট্রীয়ভাবে আইন হয়েছে, বর্তমান সরকার আইন করে না, এটা অনেক পুরাতন আইন। আইন হলো মেয়েরা 18 বছর বয়সের আগে বিবাহ বসতে পারবে না, আর ছেলেরা 21 বছর বয়সের আগে বিবাহ করতে পারবে না। যদি করা হয় তাহলে এটা হবে বাল্য বিবাহ, এর কারণে সাজা ভোগ করতে হবে। কিরকম সাজা? কোনো ছেলে যদি 18 বছর বয়স হয় নাই এমন কন্যাকে বিয়ে করে, ওই ছেলের জন্য 6 মাস জেল এবং 10,000 টাকা জরিমানা। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কইবেন। কি জন্য 17 বছর বয়সী কন্যাকে বিয়ে করলো? এজন্য 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা। আসেন আরো সামনে যাই। কোন ব্যক্তির বয়স একটু কম আছে, 18 হয় নাই, 21 হয় না, একটু কম আছে, মনে করেন 17 বা 20, সে 1 বছর বাড়াইয়া দিছে, বয়স নিয়ে প্রতারণা করেছে। এটা যদি হয় তাহলে ওই ব্যক্তিকে 2 বছর কারাদণ্ড দেওয়া হবে, জেলখানায় থাকতে হবে 2 বছর, সাথে জরিমানা ফ্রি। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? সম্মানিত হাজিরিন, এই যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে আইন বাংলাদেশের সংসদে চলমান, রাষ্ট্রীয়ভাবে চলমান, এ বিষয়ে আমাদেরকে স্পষ্টভাবে জবান খুলতে হবে। কোরআন হাদিসে বিবাহের কোনো বয়স নির্ধারণ করে দেওয়া হয়নি, তবে যদি বিবাহের উপযুক্ত হয় শারীরিকভাবে, মানসিকভাবে, তাহলে সে বিবাহ বসতেও পারবে, করতেও পারবে। এক্ষেত্রে আমাদেরও লক্ষণীয় বিষয় হচ্ছে, যে মেয়েটাকে আমরা পুত্রবধূ হিসেবে আনতেছি পরিবারে, সে কি পরিবারের দায়িত্ব গ্রহণ করতে পারবে কিনা, শারীরিক মানসিকভাবে সে বুদ্ধি জ্ঞানে পরিপক্ক কিনা। যদি সে পরিপক্ক না হয় বিবাহ করানো যায় তারপরেও, কিন্তু তার উপরে সংসারের দায়িত্বভার সব চাপিয়ে দেওয়া যাবে না। দায়িত্বভার নিজেদের কন্ট্রোলে রাখতে হবে, তাকে আদরে আদরে লালন পালন করতে হবে উপযুক্ত বয়সে পৌঁছা পর্যন্ত। কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে পশ্চিমা আইন বলে কন্যাদেরকে 18 বছরের আগে বিবাহ দেয়া যাবে না, ছেলেরা 21 বছর বয়সের আগে বিবাহ করতে পারবে না, যদি করে তাহলে কারাগারে থাকতে হবে, জরিমানাও দিতে হবে। আর যে ইমাম সাহেব বিয়ে পড়াবে, যে কাজী সাহেব বিয়ে পড়াবে, তার জেল হবে 6 মাস। এজন্য আমারে আর কোনো বিয়ে শাদী করাইতে ডাইকেন না। শুধুমাত্র জেল না, সাথে জরিমানা আছে। আর যদি কাজী সাহেব পড়াই থাকে, তার কাজীর লাইসেন্স একেবারে সারা জীবনের জন্য ক্যান্সেল। সম্মানিত হাজিরিন, বর্তমানে আলোচিত একটি বিষয় সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে ভাইরাল হয়েছে। বাংলাদেশের 16 বছর বয়সী এক মডেল, সে ইসলামে ফিরে এসেছে। সে মডেলিং জগৎ থেকে, নোংরা জগৎ থেকে হেদায়েতের পথে ফিরে এসেছে। আসার পরে সে একজন হাফেজ আলেমকে বিয়ে করেছে। এ কন্যার বয়স কত? 16 বছর। এখন 16 বছর বয়সে বিবাহ কেন করলো, বিবাহ কেন বসলো? এজন্য নাস্তিক্য পাড়ায় আগুন জ্বলেছে। নাস্তিকেরা বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করতেছে, পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে মামলার হুমকি দিচ্ছে, জেল জরিমানার হুমকি দিচ্ছে। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, বাংলাদেশের মধ্যে যার ইচ্ছে যে বয়সে সে বিয়ে করবে, এটা তার পারিবারিক ব্যাপার। এই বিষয়ে কোনো নাস্তিক মুরতাদকে নাক গলানোর অধিকার দেওয়া হয় না, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, বিষয় এখানেই শেষ নয়। বিয়েটাকে এত কঠিন করা হয়েছে, কিন্তু জেনাকে একদম সহজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের আইনের কথাই বলতেছি। যদি একজন নারী একজন পুরুষ উভয়ের সম্মতিতে যদি জেনা করে, সহবাস করে, হারাম কাজে লিপ্ত হয়, পুরুষও রাজি নারীও রাজি, তাহলে বাংলাদেশের সরকারি আইন হলো, পশ্চিমা আইন হলো, তাদেরকে বিচারের সম্মুখীন করা যাবে না, তাদেরকে অপরাধী সাব্যস্ত করা যাবে না।
আস্তে বলেন নাউজুবিল্লাহ। জেনা করলে কোনো শাস্তি নাই, বিয়ে করলে শাস্তি। এরপরে আসেন, যদি কোনো পুরুষ পরকিয়া করে, স্ত্রী রেখে অন্য নারীর সাথে পরকিয়া করেছে, ওই পুরুষের সর্বোচ্চ 5 বছর জেল হবে। শুধু এখানে শেষ না, সাথে জরিমানা ফ্রি। আর কোন নারী যদি পরকিয়া করে, স্বামী আছে তারপরেও পরকিয়া আছে, বেকসুর খালাস। সুবহানাল্লাহ। বুঝেন নাই ব্যাপারটা? পুরুষের জেল কত বছর? 5 বছর, সাথে জরিমানা আছে। নারী যদি পরকিয়া করে, এ তো ফেরেশতা, কিছুই করে নাই, মাফ সব। এটা হলো পশ্চিমাদের আইন, কিভাবে আমাদেরকে শোষণ করতেছে। এখানেই শেষ নয়, এভাবে অপকর্ম করলে বাংলাদেশের আইনে কোনো বিচার হয় না। বাংলাদেশের আইন দণ্ডবিধির 1860-এর 497 ধারা অনুযায়ী এই সমস্ত নারীদেরকে বেকচুর খালাস, কোনো ধরনের মামলা গ্রহণ করা হবে না। এবারে আসেন মূল কথায়। বাল্য বিবাহ করলে, 16-17 বছর বয়সে বিয়ে করলে তাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু 16-17 বছর, এমনকি 12-13 বছর বয়সে একটা ছেলে এবং মেয়ে প্রেম প্রীতি করে, হারাম রিলেশন করে, এরপরে যখন জেনা করে, এটার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো শাস্তির ব্যবস্থা নাই, এটার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো অনুশোচনা নাই, এদেরকে ফিরানোর জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো পরিকল্পনা নাই। আমাদেরকে কলা দেখাচ্ছে, কলা। বিয়েকে আল্লাহ সহজ করে দিয়েছে, ইসলামে বিয়েকে সহজ করে দিয়েছে। আর পশ্চিমা এই আইন, পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে বিয়েকে কঠিন করে দিচ্ছে, জেনাকে সহজ করে দিচ্ছে। এর একমাত্র কারণ হলো মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, চরিত্র রক্ষা যেন করতে না পারে, চরিত্রে যেন নষ্ট হয়ে যায়, এজন্য বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে, জেনাকে সহজ করে দেওয়া হয়েছে। আর আমাদের দেশে ঘুরে ফিরে যারাই সরকার আসে, এরা ওই পশ্চিমাদের পা চাটে এই আইনগুলো বাংলাদেশে প্রণয়ন করে। যার কারণে দেখা যায় পরিপূর্ণ বয়স, সরকারিভাবে যে বয়স নির্ধারিত আছে, এই বয়সের মধ্যে একটু আগেও যদি বিয়ে করে, 17 বছর 11 মাসে বিয়ে করলেও বাড়িতে পুলিশ হাজির। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের স্পষ্ট চাওয়া, বক্তব্য, অনুরোধ হলো, হে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি পশ্চিমা এই আইনকে লঙ্ঘন করে, এই আইনকে লাথি মেরে বাংলাদেশের মধ্যে ইসলামী আইন, এমন আইন বাস্তবায়ন করবেন যার সামর্থ্য হয়েছে সে পরিপূর্ণ 21 বয়সে উপনীত না হলেও, যার সামর্থ্য রয়েছে, যে সুঠাম দেহের অধিকারী রয়েছে, শারীরিক মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পেরেছে, তার বয়স 18 বছর পরিপূর্ণ না হলেও সে বিয়ে করার অধিকার রাখবে। ঠিক না বে ঠিক? এই আইন আপনারা চান কি চান না? কথা কয় না। লিল্লাহি তাকবীর। পশ্চিমা আইনকে আমরা থুথু জানাই, নিন্দা জানাই। এজন্য বর্তমানে 16 বছর বয়সী যে মডেল একজন হাফেজ আলেমকে বিয়ে করেছে, সে ঠিক কাজ করেছে, আমরা তাকে স্বাগতম জানাই। এর বিপক্ষে যারা যাচ্ছে, তোমাদের কপালে ঝাড়ুর বাড়ি আর জোতার বাড়ি। বিয়ে করেছে সে উভয় পরিবারের সম্মতিতে, তোমাদের এত চুলকানি কেন? যাদের বিয়ে হয়েছে তাদের কোনো সমস্যা নাই, চুলকানি হচ্ছে নাস্তিক পাড়ায়, সুশীল পাড়ায় চুলকানি শুরু হয়েছে। অ্যালার্জির ঔষধ, অ্যান্টিবায়োটিক, জুতার বাড়ি দিতে হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুজ জিলজালের ফজিলতের মধ্যে বলেছেন, হে সাহাবী, এতগুলো সূরা যদি তোমার জানা থাকে, এতগুলো সূরা যদি তোমার মুখস্থ থাকে, সূরা জিলজাল যদি তোমার আয়ত্তে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই দ্রুত গতিতে তুমি বিবাহ করে নাও। এর মাধ্যমে বোঝা যায় এই সূরাগুলো তেলাওয়াত করলে, সূরা ইখলাস, সূরা নাসর, সূরা কাফিরুন, সূরা জিলজাল, এই সূরাগুলো প্রতিনিয়ত তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ধনী বানায় দিবেন, সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার 4 নম্বর পয়েন্ট হলো সূরাতুজ জিলজালের সংক্ষিপ্ত তাফসীর।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে তার ভয়াবহ কম্পনে প্রকম্পিত করা হবে। প্রথমে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে আছেন, সে প্রথম ফুৎকার দিবে। মনোযোগ আছে? কোথায় আছে? এদিক ওদিক তাকাইতে আছেন আর ঘুমাইতেছেন? আমার দিকে তাকান। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। আমরা যে বড় বড় পাহাড়গুলো দেখতেছি, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আমরা যে জমিন দেখতেছি, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। আমরা যে বড় বড় অট্টালিকাগুলো দেখতেছি, শততলা বিশিষ্ট এ ভবনগুলো ভেঙে চুরে তুলার মতো উঠতে থাকবে। এমন একটা সময় আসবে মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে, কিন্তু আশ্রয় নেওয়ার কোনো জায়গা থাকবে না। সব ভেঙে চুরমার, আসমান পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের মধ্যে খসে খসে পড়ে যাবে। গভীর মনোযোগ। তাফসীরুল কোরআন বিল কোরআন, সূরা জিলজালের প্রথম আয়াতের তাফসীরে সূরা হজ্জের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন এক ভয়াবহ কম্পন, ভয়াবহ জিনিস। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন কিয়ামতের যে কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্প হবে, সেটা কি সহজ হবে নাকি অনেক ভয়াবহ? কথা কয় না? অনেক ভয়াবহ ভূমিকম্প। কেমন ভূমিকম্প? কয়েকদিন আগে যে হয়েছিল ওরকম? কথা কয় না? এমন ভয়াবহ, এমন ভয়াবহ, কোন বিল্ডিং গুলো তার অস্তিত্ব ধরে রাখতে পারবে না, বিল্ডিং গুলো তুলার মতো উঠতে থাকবে। পাহাড় তার অস্তিত্ব ধরে রাখতে পারবে না, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন মানুষ এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে যে স্তন্যদাত্রী মা তার শিশুকে ভুলে যাবে। মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, এমন সময় যখন ইসরাফিল ফুৎকার দিবে। মা সন্তানকে খুব বেশি ভালোবাসে, কিন্তু সন্তানকে মা দুধ পান করা থেকে, কোল থেকে ফেলে দিবে। সন্তান যে ছিল এটাই ভুলে যাবে। খুব সহজ না? দুনিয়ার সাধারণ ভূমিকম্পে অনেক পিতা সন্তান রেখে পালিয়েছে, অনেক মা সন্তান রেখে পালিয়েছে। কঠিন ভয়াবহ ভূমিকম্প কিয়ামতের প্রথম ফুৎকার যখন শুরু হবে, তখন মা সন্তানকে ভুলে যাবে। সন্তানকে রেখে মা দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এখানেই শেষ নয়। গর্ভবতী নারী, পেটের মধ্যে সন্তান এসেছে, এই নারী তার সন্তান গর্ভপাত করে ফেলবে। সন্তান পরিপূর্ণতা পাওয়ার আগেই ভূমিষ্ঠ হয়ে যাবে, রক্ত হয়ে বেরিয়ে যাবে, অথবা গোস্তের টুকরাই প্রসব করে ফেলবে। সন্তান নষ্ট হয়ে যাবে, গর্ভপাত করে ফেলবে। কিসে? ভয়ে। এত পরিমাণে ভয়, কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে, মা গর্ভের সন্তান প্রসব করে ফেলবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষকে মাতালের মতো দেখা যাবে, মানুষ পাগলের মতো, মদখোর মাতালের মতো, পাগলের মতো ছোটাছুটি করবে। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা কিন্তু মাতাল নয়। মাতালের মতো করবে, পাগলামি করবে, কিন্তু তারা পাগলও নয়, মাতালও নয়।
ভয়ের কারণে তারা মাতাল হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহ তাআলার শাস্তির ভয়াবহতা দেখে তারা পাগলের মতো করবে, মাতালের মতো হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সূরা জিলজালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার ভার সমূহ বের করে দিবে। এই আয়াতে কিয়ামতের দ্বিতীয় ফুৎকারের পরবর্তী ভয়াবহ অবস্থা বর্ণনা করা হয়েছে। দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, এ ফুৎকার দেওয়ার পরে জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু জমিন বমি করে ফেলে দিবে। সূরা ইনশিকাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইদাল আরদু মুদ্দাত, যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, পৃথিবীর সমস্ত পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাকে সম্পূর্ণ সমতল ও বিস্তীর্ণ করা হবে, যাতে কোথাও কোনো উঁচু নিচু না থাকে। ভালো করে বুঝেন, আমরা বীজ ফালানোর জন্য জমিনকে কি করি? সমতল করি, একদম সমান। ধান লাগানোর জন্য, বীজ লাগানোর জন্য আমরা জমিনকে সমতল করি। এভাবে আল্লাহ তাআলা সারা পৃথিবীর জমিনকে সমতল করে ফেলবেন, বিল্ডিং গুলো ভেঙে দিবেন, পাহাড় পর্বতগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। সূরা ইনশিকাকের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং পৃথিবী তার ভিতরের সব কিছু বাইরে নিক্ষেপ করবে এবং জমিনটা শূন্য হয়ে যাবে। মুসলিম শরীফের 2213 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, নবী বলেন জমিন তার ভিতরের সমস্ত সম্পদগুলো বের করে দিবে। কোন কোন সম্পদ বের করবে? মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ, স্বর্ণ অলংকার, স্বর্ণের খনিগুলো জমিনের উপরে ভেসে উঠবে। জমিন স্বর্ণকে ছুঁড়ে ফেলে দিবে, জমিনের উপরে উঠিয়ে দিবে। জমিনের মধ্যে আরো যাহা কিছু আছে, গ্যাসের খনি, কয়লার খনি, যত ধরনের সম্পদ আল্লাহ জমিনের মধ্যে রেখেছেন, সমস্ত সম্পদগুলো জমিন ফিক মেরে ফেলে দিবে, উপরের দিকে বমি করে ফেলে দিবে। সম্মানিত হাজিরিন, এরপরে লোকদেরকে ডাকা হবে, দেখো দেখো এই সম্পদ আছে, তোমরা কে কোন সম্পদ নিতে চাও? লোকেরা সম্পদের চতুর্দিকে উপস্থিত হয়ে যাবে। স্বর্ণের পাহাড় দেখা যাবে, রৌপ্যের পাহাড় দেখা যাবে, গ্যাসের খনি, কয়লার খনি বা স্বর্ণ মুদ্রার খনি, বিভিন্ন ধরনের খনিগুলো দেখতে পাইবে। এরপরে একদল ব্যক্তি বলবে ফায়াজিউল কাতিলু, যে ব্যক্তি দুনিয়াতে সম্পদের জন্য, স্বর্ণের জন্য, গহনার জন্য, বিভিন্ন সম্পদের জন্য, জায়গা জমির জন্য মানুষ হত্যা করেছিল, সে ব্যক্তি বলবে অথচ এই সম্পদগুলোই ভক্ষণ করার জন্য আমি মানুষ হত্যা করেছিলাম। এখানেই শেষ নয়, আরেক দল ব্যক্তি আসবে, তারা বলবে ফি হাদা কতাতু রহিমি, আমি এই সম্পদ খাওয়ার জন্য, সম্পদ আত্মসাৎ করার জন্য আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছিলাম, আমার বোনের সাথে আত্মীয়তা ছিন্ন করেছিলাম, ভাগিনাদের সাথে আত্মীয়তা ছিন্ন করেছিলাম, ভাইয়ের সাথে আত্মীয়তা ছিন্ন করেছিলাম। এখানেই শেষ নয়, চোর আসবে, চোর এসে বলবে ফি হাদা কুতিআত ইয়াদি, এটা তো সেই সম্পদ যে সম্পদের কারণে দুনিয়াতে ইসলামিক রীতিনীতি অনুযায়ী আমি চুরি করার কারণে আমার হাত কেটে দেওয়া হয়েছিল। সম্মানিত হাজিরিন, এখানেই শেষ নয়, অতঃপর সকলেই সম্পদগুলো ছেড়ে ছেড়ে পালিয়ে যাবে, দৌড়াবে, কেউ সম্পদ নিতে রাজি হবে না। এমন ভয়াবহ পরিস্থিতি, স্বর্ণ দেখার পরেও এক টুকরো স্বর্ণ কেউ ধরবে না, সমস্ত সম্পদের পাহাড় দেখার পরেও কেউ সম্পদে হাত দিবে না, সবাই পালিয়ে যাবে। কেমন ভয়াবহ! সম্মানিত হাজিরিন, কারণ কি? কেন সম্পদ রেখে পালিয়ে যাবে? কারণ দুনিয়াতে সম্পদের অপব্যবহার করার কারণে, সম্পদ আত্মসাৎ করার কারণে জীবন নষ্ট হয়ে গিয়েছে, পরকালীন জীবন ধ্বংস হয়েছে। কিয়ামতের ময়দান এমন এক ময়দান,
ওই ময়দানে দুনিয়ার সম্পদগুলোর 0% কোনো মূল্য নাই, যার কারণে নিবে না, রেখে পালাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা জিলজালের 3 নম্বর আয়াতে বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর কি হলো, এ জমিনের কি হলো, পাগলামি কেন করতেছে, সম্পদগুলো কেন উপরের দিকে উঠিয়ে দিচ্ছে। আল্লাহ 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার যাবতীয় সম্পদগুলো মানুষের সামনে জানিয়ে দিবে, সংবাদ স্পষ্ট করে দিবে। তিরমিজি শরীফের 3353 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, নবী বলেন, আতাদরুনা মা আখবারুহা, এ সাহাবীরা তোমরা কি জানো পৃথিবী কোন সম্পদগুলো, কোন সংবাদগুলো, কোন বৃত্তান্তগুলো মানুষের সামনে স্পষ্ট করে দিবে? সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা জানি না। নবী বলেন, ফাইন্না আখবারাহা, পৃথিবীর বৃত্তান্ত হলো, পৃথিবীর সংবাদ হলো, আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা, প্রত্যেক বান্দা বান্দি, নারী পুরুষ পৃথিবীতে যাহা কিছু করেছে সমস্ত অপকর্ম অথবা ভালো কর্মের সাক্ষী এ জমিন প্রকাশ করে দিবে। পৃথিবী স্পষ্ট করে দিবে, অমুক চোরায় অমুক জায়গায় বসে চুরি করছে, অমুক ব্যক্তি অমুক জায়গায় বসে অমুক ব্যক্তিকে হত্যা করেছে। জমিন কথা বলবে, পৃথিবীর সমস্ত কিছু সেদিন কথা বলবে। ঘরের মধ্যে লুকিয়ে যে অন্যায় করেছে, ঘর সেদিন কথা বলবে। যে হাত দিয়ে আমি অপকর্ম করেছি, এ হাত আমার বিরুদ্ধে কথা বলবে। যে জবান দিয়ে আমি অপকর্ম করেছি, সে জবান আমার বিরুদ্ধে কথা বলবে। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। খুব সহজ না? আমরা তো আমাদের শরীরকে আপন মনে করি, হাতকে আপন মনে করি, পাকে আপন মনে করি, ঠোঁটকে আপন মনে করি, শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেই, এদেরকে লালন পালন করার জন্য চুরি চুট্টামি যাহা কিছু আছে সব কিছু করি, কিন্তু কিয়ামতের দিন এগুলোই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সম্মানিত হাজিরিন, এভাবেই সব কিছু আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। কিয়ামতের ভয়াবহতা অনেক বেশি, এজন্য কবির ভাষায় বলি, আলোহীন সূর্য উঠবে যখন, পৃথিবী সব কিছু বলবে, পাহাড় উড়বে তুলার মতন, চাঁদ তারা ঝরে ঝরে পড়বে। কত যে কঠিন হবে সেই কিয়ামত, দিশেহারা হয়ে যাবে, পাবে না কুপথ। আগুন লেগে যাবে সাগরে সেদিন, নীলাকাশ খসে খসে পড়বে, পাহাড় উড়ে যাবে তুলার মতন, চাঁদ তারা ঝরে ঝরে পড়বে। নিথর পৃথিবী সেদিন দেখবে মানুষ, কি হলো বলে হবে যে বেহুশ। গ্রহরাজি সব ঘুরিয়ে যাবে, হৃদয় ফেটে মরবে মানুষ। আলোহীন সূর্যটা উঠবে যখন, পৃথিবী সব কিছু বলবে, পাহাড় উড়ে যাবে তুলার মতন, চাঁদ তারা ঝরে ঝরে পড়বে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই কঠিন কিয়ামতের দিন সমস্ত বিপদ আপদ থেকে বাঁচান। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, বলেছিলাম জড় পদার্থ কথা বলবে। প্রশ্ন হলো, জড় পদার্থ জমিন সেদিন কিভাবে কথা বলবে? আল্লাহ তাআলা বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তোমার প্রতিপালক জমিনকে সেদিন কথা বলার শক্তি দিবেন, আদেশ দিবেন, হুকুম দিবেন।
আল্লাহ আদেশ দিলে জমিনও কথা বলতে পারে কি পারে না? জোরে বলেন না। সম্মানিত হাজিরিন, 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। মুসলমানদের মধ্যে অনেকে জান্নাতি হবে, আবার অনেকে জাহান্নামী হবে। কাফের, বেঈমান, মুশরিকেরা, মুসলমান ছাড়া বিধর্মী যারা আছে তারা তো সরাসরি জাহান্নামী। আমল অনুযায়ী মানুষ বিভক্ত হয়ে যাবে। 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সুতরাং কোনো ব্যক্তি যদি অনুপরিমাণে, যাররা পরিমাণে সৎ কর্ম করে থাকে সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে। যদি অসৎ কর্ম করে থাকে অনুপরিমাণ, সেটাও কিয়ামতের ময়দানে দেখতে পাবে। জাররা কাকে বলা হয়? জাররাতিন শব্দ যে ব্যবহার হয়েছে, জাররা কি জিনিস? আল্লাহর রাসূল বলেন, নায-যাররাতু লা যীনাতা লাহা। জাররা, এটার কোনো ওজন নাই। কতটুকু ওজন? ওজন আছে না নাই? নাই। জাররার উদাহরণ দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন যে কোনো ব্যক্তি যদি শুকনো মাটির মধ্যে হাত মারে, এরপরে হাতের মধ্যে যে ছোট ছোট ধুলা কণা উঠে, এক একটা ধুলো কণাই হলো জাররা। আরো সহজ করে বলি, জানালার ভিতর থেকে যখন বাসার মধ্যে রোদ পড়ে, রোদের মধ্যে উঠতে দেখা যায় কিছু জিনিস, কথা কয় না, এটাকেই জাররা বলা হয়। ওজন নাই, ধরারও কোনো সুযোগ নাই, এটাই হলো জাররা। কোনো ব্যক্তি যদি জাররা পরিমাণ নেক আমল করে সেটাও দেখতে পাবে, আর যদি জাররা পরিমাণ খারাপ কাম করে সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে। সুযোগ আছে। জাররা পরিমাণ ছোট ছোট যে গুনাহগুলো, এগুলো যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করি তাহলে এগুলো অটোমেটিক কি হয়ে যায়? মাফ হয়ে যায়। গুনাহকে একটা গুনাহ করলে একটা হিসেবেই কিয়ামতের দিন দেখানো হবে, কিন্তু নেকি একটা করলে একটাকে 700 গুণ বা এর থেকে আরো বেশি প্লাস করা হবে। সুবহানাল্লাহ। নেকিকে বাড়ানো হবে, কিন্তু গুনাহকে একটু বাড়ানো হবে না, যতটুকু গুনাহ ততটুকু। সম্মানিত হাজিরিন, এই যে জাররা পরিমাণে নেকি করলে সেটাও দেখানো হবে, জাররা পরিমাণ গুনাহ করলে সেটাও দেখানো হবে। এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবীর জামানায় দুজন ব্যক্তি এমন ছিল। একজন ব্যক্তি সে দান সদকা করাকে, ছোট ছোট দানকে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা সংক্ষিপ্ত দানকে সে নগণ্য মনে করে দান করত না। যে এতটুকু দান করে কি করবে, এটার কি হইবে? একজন ব্যক্তি পাইলাম, ছোট ছোট দান সে করতো না, পারলে বড়টা করতো, ছোটগুলো করতো না। আর একজন ব্যক্তি সে বড় বড় কবিরা গুনাহ ছাড়া ছোট ছোট গুনাহকে নগণ্য মনে করতো, গুনাই মনে করতো না, যে এত এত ছোট গুনাহ করলে কি হবে। এই দুই ব্যক্তিকে জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাররা শব্দ ব্যবহার করে সূরা জিলজালের শেষ 2 আয়াত নাজিল করেছেন, যে তুমি যত ছোট কাজই করো না কেন, সেটা যদি ভালো হয় অথবা খারাপ, সেগুলো কিয়ামতের দিন দাড়ি পাল্লার মধ্যে উত্থাপন করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার 5 নম্বর পয়েন্ট হলো সূরা জিলজাল থেকে আমাদের শিক্ষা কি? 1 নম্বর শিক্ষা হলো কিয়ামত যে অবশ্যই হবে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আপনারা বলেন কিয়ামত হবে নাকি হবে না? এটা অনেক মানুষ বিশ্বাস করে না, মরার পরে আবার কিছু আছে নাকি? 1 নম্বর শিক্ষা, কিয়ামত যে অবশ্যই হবে এটা বিশ্বাসে আনতে হবে। সূরা জিলজালের 2 নম্বর শিক্ষা হলো পরকালে যে সম্পদ কোনো উপকারে আসবে না, দুনিয়ার সম্পদের কোনো মূল্য থাকবে না, এই শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য খালি সম্পদের পিছনেই দৌড়ানো যাবে না, নামাজ রোজা সব বাদ দিয়ে শুধু সম্পদ সম্পদ সম্পদ, এটা করা যাবে না। এখান থেকে শিক্ষা নিয়ে আমল করতে হবে। সূরা জিলজালের 3 নম্বর শিক্ষা হলো পৃথিবীর সবকিছু আমার শত্রু, এটা বুঝতে হবে। দুনিয়ার সবকিছু আমার বন্ধু নাকি শত্রু, কথা কয় না, বিশ্বাসে আনতে পারতেছে না। পৃথিবীর সবকিছু যে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত পা নাক চোখ কান এগুলোও যে আমার বিপক্ষে সাক্ষী দিবে, বন্ধু হইল কিভাবে? সবকিছু শত্রু। তাহলে আমার পরকালীন জীবনের জন্য কিছু কামাই করাই লাগবে। হাত পা এগুলোকে বাঁচানোর চিন্তা কইরা পরকাল নষ্ট করা যাবে না। 4 নম্বর শিক্ষা হলো
ছোট বড় সকল কর্মের হিসাব হবে, এজন্য বুঝে শুনে ভালো ভালো কাজ করতে হবে, খারাপ কাজ ছেড়ে দিতে হবে। 5 নম্বরের শিক্ষা হলো আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান, আল্লাহ যে সব বিষয়ে ক্ষমতা রাখেন, আল্লাহ যে জমিনকেও কথা বলাইতে পারেন, এটার উপরে বিশ্বাস আনায়ন করতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, সূরা জিলজাল সম্পর্কে আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনলাম। আল্লাহ তাআলা যেন এই সূরাকে উপলক্ষ করে বুঝে শুনে আমাদেরকে আমল করে পরকালীন জীবন গঠন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।